আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.2 এর কয়েকটি অঙ্কর সমস্যার সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। 13 নম্বর যে অঙ্কটা আছে 54 পৃষ্ঠার, এর মধ্যে দুটি সমাধান আছে। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এটা হলো প্রথমটা। তারপর দ্বিতীয়টা আমরা করব। এই অঙ্কগুলো যখন আমরা করতে যাব তখন আমাদেরকে কিউবের কিছু অনুসিদ্ধান্ত আছে, সেগুলো জানতে হবে। যেমন এ কিউব প্লাস বি কিউব সমান কি, এ কিউব মাইনাস বি কিউব সমান কি, এগুলো জানতে হবে। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই দুইটা অনুসিদ্ধান্ত জানতে হবে কিউবের মান নির্ণয়গুলি যদি আমরা করতে চাই। যেমন এখানে বলেছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু 3abc। এখানে প্রথমেই এই ক নাম্বারের সমস্যাটার সমাধান যখন আমরা করব, আমরা লিখব দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমরা এখানে যে বাম পক্ষটা আছে, বাম পক্ষটা কি আছে? বাম পক্ষটা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই টোটালটার সমান 3abc হবে, সেটা প্রমাণ করতে হবে। আমাদেরকে কন্ডিশন দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা এখানে পাই এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর প্লাসের এখানে আছে সি কিউব। এখন প্রশ্ন হইল আমার এখানে যে শর্ত দেওয়া আছে, শর্তের মধ্যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 0। তাহলে এ প্লাস বি এর মান আমার বের করে নিতে হবে আগে। যদি আমি এ প্লাস বি এর মান বের করতে চাই, তাহলে এখানে আছে প্লাসের সি, সেটা আছে বাম পাশে, এটা ডান পাশে যখন যাবে তখন সেটা হবে কি মাইনাসে। তাহলে এ প্লাস বি এর মান পেয়ে গেলাম আমরা মাইনাসের সি। আমরা এ প্লাস বি এর স্থলে আমরা লিখবো মাইনাসের সি, এখানে লিখবো। তারপরে কি আছে কিউব মাইনাস 3ab এ প্লাস বি এর মান মাইনাসের সি, এটার সাথে এটার গুণের অবস্থান বলে এখানে আমি ব্র্যাকেট দিয়ে ফেললাম প্লাস সি কিউব। এখানে ই সি কিউব হলো প্লাসের, ই সি কিউবটা হলো মাইনাসের। এখন আমরা এই দুইটাকে ক্যালকুলেশন করব। যদি গুণ করি, গুণের বেলায় দুইটা পদের চিহ্ন যদি এক জাতের হয় প্লাস চিহ্ন হয়, আর দুই রকমের হলে মাইনাস চিহ্ন হয়। মাইনাস, এখানে মাইনাস আছে, আমরা এখানে লিখবো প্লাস, আর এর গুণ করলে 3abc। এই থ্রাইস এবিসি, এখানে থ্রাইস এবিসি মিলে গেছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। নবম শ্রেণীর যারা নতুন তারা বারবার অঙ্কগুলো দেখলে অবশ্যই তোমরা পারবে। একদম সহজ, একটু চিন্তা করে করলেই হবে। এখন আমরা করব খ নম্বরের যে অঙ্কটা, সেটা আমরা করব। আমরা এখন 13 খ নম্বর সমস্যাটার সমাধান করব। 13 খ নম্বর কি বলেছে? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে বি প্লাস সি তার হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 3ab ইকুয়াল টু 1। সেটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করতে হলে কন্ডিশন কি? কন্ডিশন হলো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 0। ফার্স্ট টাইম আমরা লিখবো, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, সেটা দেওয়া আছে। এর উপর ভিত্তি করে আমরা এটার প্রমাণ করব। আমরা এখানে লিখবো বাম পক্ষ। বাম পক্ষ কি লিখবো? বি প্লাস সি তার হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 3ab। এই টোটালটার মান হবে কত? 1। এখন আমার এখানে আছে বি প্লাস সি, এখানে আছে সি প্লাস এ,
এখানে আছে a প্লাস বি, এগুলোর মান আগে আমার বের করে নিতে হবে এখান থেকে। তাহলে এখানে প্রথমে আমার কি দরকার, বি প্লাস সি। বি প্লাস সি যদি আমি এখানে রাখি, এ আছে প্লাসের, ওই পাশে গেলে হবে মাইনাসের। এটার মান কিন্তু অলরেডি আমরা বের করে ফেললাম। সি প্লাস এ, সি প্লাস এ যদি আমরা এখানে রাখি, সি প্লাস এ অর্থাৎ এ প্লাস সি যদি রাখি, এখানে আছে বি প্লাসের, এটার পাশে গেলে মাইনাসের। এখন এখানে আছে এ প্লাস বি, এ প্লাস বি এর যদি মান আমরা এখানে বাই করি, তাহলে থাকে এখানে কি সি প্লাস এ, এই পাশে গেলে হবে মাইনাসে। এখন প্রশ্ন হইল নিচে 3bc বি প্লাস সি, এই বি প্লাস সি এর বদলে আমরা এখানে লিখব মাইনাসের এ, আর তার উপরে লিখব আমরা হোল স্কয়ার প্লাস। এখন সি প্লাস এ, এই সি প্লাস এর বদলে আমরা লিখব মাইনাসের বি, আমরা এখানে লিখব মাইনাসের বি তার উপরে হোল স্কয়ার প্লাস। এখানে আছে এ প্লাস বি, এ প্লাস বি এর বদলে লিখব আমরা মাইনাসের সি, এখানে লিখব মাইনাসের সি তার উপরে হোল স্কয়ার। এখন নিচে যেগুলো আছে সবগুলো লিখে ফেলবো, সি এ 3ab। এখন আমরা দেখব মাইনাসের উপরে স্কয়ার থাকলে মাইনাসের এ গুণ করলে প্লাসের এ স্কয়ার, এখানে এ স্কয়ার হবে, এখানে বি স্কয়ার হবে, এখানে সি স্কয়ার হবে, আর নিচে 3bc 3ca 3ab এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এখন নিচে কি পাই আমরা লসাগু করলে, 3 কমন, তারপরে এ আছে এ, তারপরে বি আছে বি, তারপরে সি আছে সি। এখন এটা দিয়ে এটা ভাগ করব, ভাগ করলে 3bc গেলে এখানে থাকবে এ আর এ স্কয়ার গুণ করলে এখানে থাকবে এ কিউব। এটা দিয়ে এটা ভাগ করলে এখানে থাকবে বি দ্বারা বি স্কয়ার গুণ করলে বি কিউব। এখন এটাতে এটা যদি আমরা ভাগ করি, আমরা পেয়ে যাব কি সি দ্বারা সি স্কয়ার গুণ করলে সি কিউব, এখন পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে সর্বশেষ কি পেলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। এখন আমরা যে কাজটুকু করব, আমরা এখানে নিচে 3abc লিখব, আর এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটুকু আমরা এখানে লিখব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর পাশে আছে প্লাস এর সি কিউব, ওই সি কিউবটা আমরা এখানে লিখব। এখন প্রশ্ন হইল এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান ছিল মাইনাসের সি, আমরা এখানে লিখব মাইনাসের সি তার উপরে কিউব, তারপরে এখানে মাইনাস 3ab, আর এখানে প্লাস বি এর বদলে মাইনাসের সি প্লাসের সি কিউব, আর নিচে আছে 3abc। এখন আমরা মাইনাসের সি কিউব থাকলে পাওয়ারটা যদি বিজোড় হয়, তার আগে মাইনাস থাকলে মাইনাস থাকবে, মাইনাসের সি কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাসের সি কিউব, আর নিচে আছে 3abc। এই প্লাসের সি কিউব মাইনাসের সি কিউব কাটা, তাহলে আমরা এখানে কি পেলাম, উপরে আছে 3abc, নিচে আছে 3abc। এটা যদি আমরা ভাগ করি ফল পাবো কত, 1। আমাদেরকে বলা হয়েছিল ডান পক্ষ কত হতে হবে, 1, আমাদের 1 হয়ে গেল। এইভাবে এই অঙ্কটাও আমরা করে ফেলবো। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, অবশ্যই পারবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।